আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম টিচিং ব্রিজ চ্যানেল পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবার পরীক্ষা আরম্ভ হয়ে গিয়েছে। তো অনেকেরই কমেন্ট পড়ছে, অনেকেরই আমার প্রশ্ন থেকে কম পড়ছে। তবে আমি কখনোই বলি না যে আমার প্রশ্নটা সব স্কুলে আসবে, কারণ এক এক উপজেলায় এক এক রকম প্রশ্ন হয়। আমি শুধু প্রশ্নের ধরনটা দেখিয়ে দিই, প্রশ্নের নমুনাটা দেখিয়ে দিই। যেহেতু এবার সারা বাংলাদেশে একই কাঠামোতে প্রশ্ন তৈরি হবে, সেই কাঠামোটা অনুযায়ী আমি প্রশ্ন দিয়েছি। তো যাদের কমন পড়েছে তাদের তো অনেক ভালো হয়েছে, আর যাদের কমন পড়ে নাই সেক্ষেত্রে আমি আগেই বলেছি যে সিলেবাসটা আমি দিয়েছি, সিলেবাসটা পুরোপুরি পড়ার জন্য। কারণ প্রথম থেকে সিলেবাস যেটা দেয়া, সেই পৃষ্ঠাগুলো যদি ভালো করে পড়া থাকে তাহলে সেখান থেকে আসবে। কাঠামোটা শুধু আমি দিয়ে দিই যে এই কাঠামোতে প্রশ্ন তৈরি হবে। তো অনেকে আমাকে কমেন্টে লিখছেন আপনাদের সবগুলি কমন পড়েছে। তো যাদের কমন পড়েছে আলহামদুলিল্লাহ। তো আমাকে যারা এতদিন সাপোর্ট করছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের একটা মূল্যবান শেয়ারই পারে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে। আজকে আমি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শ্রেণী তৃতীয়, পূর্ণমান 100। তো প্রথমে আমি সঠিক উত্তরটি খাতায় লিখো। এই 10 নাম্বার, 10টা দিবে, 10 নাম্বার পাবে। 1 নম্বরে আছে মানচিত্রের দিক কয়টি। আমি 4টি অপশান দিয়েছি। 4টি অপশান থেকে তোমাদের যেটা সঠিক মনে হবে সেইটাই লিখবে। 2 নম্বরে বাংলাদেশে কয়টি বিভাগ আছে, এখানে 4টা অপশান দেয়া। 4টা অপশান থেকে তোমরা একটা নেবে যেটা সঠিক। 3 যে মাটির জিনিস বানায় তাকে কি বলে? কুমোর, কামার, কৃষক, ঝেলে। রুগীদের সেবা দেখাশোনা কে করে? নার্স, দর্জি, কামার, জেলে। জরুরি সেবায় কোন নম্বরে কল করবে? এখানে নম্বর দেওয়া আছে, যেটা সঠিক মনে হবে সেটা উত্তর দিবে। 199, 299, 399, 999। মমিন কোন ক্লাসের শিক্ষার্থী? চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম। আমরা ময়লা ফেলবো কোথায় ফেলবো? রাস্তায়, নালায়, ডাস্টবিনে, যত্রতত্র। আমাদের বিজয় দিবস কবে? 21শে মার্চ, 26শে মার্চ, 14ই নভেম্বর, 16ই ডিসেম্বর। কত সালে ভাষা আন্দোলন হয়? 1947 সালে, 1952 সালে, 1971 সালে, 1970 সালে। বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? হাডুডু, ক্রিকেট, হকি, ফুটবল। তো 2 নংয়ে শূন্যস্থান পূরণ দেওয়া আছে, 10 নাম্বার পাবে। 5টা। বাংলা বছরের প্রথম দিন ড্যাশ মাঠে কাজ করেন, পোশাক বানাতে প্রয়োজন ড্যাশ, শিল্প থেকে প্রাপ্ত পণ্যই হলো ড্যাশ পণ্য, মতে ন্যায় কাজ করলে তাকে সবাই ড্যাশ করে। শুদ্ধ অশুদ্ধ দেওয়া আছে, শুদ্ধ উত্তরের পাশে সু এবং অশুদ্ধ উত্তরের পাশে ও লিখো, 10 নাম্বার পাবে। প্রথমে মানচিত্রের বাম দিকটি পশ্চিম, শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে ও লিখবে। পাট ও চা অর্থ করি ফসল। জরুরি সেবায় 888 নম্বরে কল করবে। মানবসৃষ্ট দুর্যোগ ভূমিকম্প। মতে আছে আমরা সকল পেশার প্রতি সম্মান দেখাবো। তো 4 নংয়ে আছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশে মিল করেন, 4টা দিবে, তোমরা 8 নাম্বার পাবে। বাম পাশ ডান পাশ। দান বাংলাদেশ কুমোর কাঠমিস্ত্রি। চেয়ার বানায়, গাড়ি চালায়, রোগীদের সেবা করা, মাটির তৈরি জিনিস বানায়, আমাদের মাতৃভূমি একটি কৃষিজাত পণ্য। তো 5 নংয়ে অল্প কথায় উত্তর দাও, 10টি, তোমরা 30 নাম্বার পাবে। পৃথিবীর কত ভাগ পানি? পৃথিবীর মহাদেশ কয়টি? সবচেয়ে বড় মহাসাগর কোনটি? রাশিয়া কোন মহাদেশে অবস্থিত? এক্সিমোরা কোন মেরুতে বাস করে? বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত? পৃথিবী দেখতে কেমন? পরিবারে কে কে থাকেন? কেউ অসুস্থ হলে কী করা উচিত? পুলিশের দায়িত্ব কী? অপচয় করা কেমন কাজ? সঞ্চয় করি কেন? তো 6 নংয়ে দেওয়া আছে বড় প্রশ্নের উত্তর দাও, যে কোনো 4টি, তোমরা 32 নাম্বার পাবে। এখানে 6টা প্রশ্ন আমি দিয়েছি, তোমরা 6টা থেকে 4টার উত্তর দেবে। আমরা কিভাবে বিজয় দিবস পালন করি? অবশ্যই একটু বড় করে দিবে যেহেতু 8 নাম্বার। টাকা কেন প্রয়োজন? আমরা কেন সঞ্চয় করি? আগুন লেগে গেলে করণীয় কী তা উল্লেখ করো। প্রবীণদের সাথে আমরা কেমন ব্যবহার করব? মানচিত্রে কয়টি দিক থাকে ও কী কী? বাংলাদেশে কয়টি বিভাগ আছে? তো চতে আছে তুমি বিদ্যালয়ে যাওয়ার পথে কোন কোন পেশাজীবী শ্রেণী দেখতে পাও? সে যে কোনো 2টি শ্রেণীর কাজ সম্পর্কে লিখো। যে কোনো 2টা পেশা, যেমন কৃষক আছে, জেলে, কামার, কুমার, যেটাই তোমার ভালো লাগে সেটা দিবে। তবে বিষয় একটু বড় করে লিখলে, যেহেতু বেশি না 8 নাম্বার দেওয়া আছে, সেই 8 নাম্বার উপযোগী লিখবে।
তো আশা করি সবার ভালো লেগেছে, আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই, অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।